This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের ভরকেন্দ্র ভবানীপুর আর সেখানে প্রধানমন্ত্রীর রোড শো সোমবার। শুভেন্দু অধিকারী সমর্থনে ভবানীপুরে রোড শো করবেন প্রধানমন্ত্রী। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই কর্মসূচি নিয়ে। প্রদীপ্ত, কি খবর? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী ভোট প্রচার শেষ করবেন ভবানীপুরে, সেখানে তিনি রোড শো করবেন। তবে রুট এখনো নির্ধারিত হয়নি, যেহেতু প্রধানমন্ত্রী, ফলে তার সিকিউরিটির বিষয় রয়েছে, নিরাপত্তার বিষয় রয়েছে। এসপিজি গোটা বিষয়টা খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে কত কিলোমিটার রোড শো করবেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ভবানীপুর এলাকার হাজরা, কালীঘাট এই অঞ্চলকেই প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন। তবে সেটা সবটাই নির্ভর করছে নিরাপত্তার ওপরে। এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, আগামীকাল হয়তো ভবানীপুরের জন্য আলাদা করে সাংবাদিক বৈঠক করতে দেখা যেতে পারে অমিত শাহকে। অর্থাৎ ভবানীপুর নিয়ে যে বিজেপির আলাদা ভাবনা চিন্তা রয়েছে, শুরু থেকেই তারা যে কথা বলছিল সেটাই প্রতিফলিত হতে চলেছে ভবানীপুরের প্রচারের শেষ লগ্নে। ধন্যবাদ। শান্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, অবশ্যই ভবানীপুর হটস্পট, শুরু থেকেই এই বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, আলাদা ব্যবস্থাপনা, প্রচার কৌশল ভবানীপুরের জন্য বিজেপি রেখেছে, সেটা আমরা দেখেওছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে কর্মসূচি একেবারে শেষ করানো, এটা আর কি বার্তা দিতে পারে? একদমই, বার্তা একটাই, ভবানীপুরকে দখল করো। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার পর অমিত শাহ যেদিনকে হাজরা মোড়ে সভা করেছিলেন সেদিনকেই কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে ভবানীপুর তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই অবস্থায় দাঁড়িয়ে প্রচারের শেষ লগ্নে প্রধানমন্ত্রী এই পদযাত্রা বা এই তার যে রাজনৈতিক কর্মসূচি শেষ করতে চলেছে এই ভবানীপুরের মধ্যে দেখেই। দেখো তুমি, অমিত শাহ এবং প্রধানমন্ত্রী দুজনেই কিন্তু ভবানীপুরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই 152টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়ে যাওয়ার পরই এই যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। এই অবস্থায় দাঁড়িয়ে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী তারা কিন্তু এবার পাখির নজর করেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে। ভবানীপুর বিধানসভায় গত লোকসভা নির্বাচনের ভিত্তিতে 5টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। আর সেই কারণে পুলিশ সূত্রের খবর, যদুবাবুর বাজারকে তারা মূলত এই রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক র্যালির অন্যতম যে সূচনা সেটা শুরু করতে চলেছে এবং সেখান থেকে র্যালি শুরু হয়ে গোপালনগর পর্যন্ত এই র্যালি হতে পারে বলে ইতিমধ্যে পুলিশের কাছে তথ্য এসেছে। অর্থাৎ এই বিরাট অংশ জুড়ে কিন্তু প্রধানমন্ত্রীর র্যালি হওয়ার কথা। একই সঙ্গে অমিত শাহ গতকাল ভবানীপুরের জন্য আলাদা করে কর্মসূচি রেখেছেন। সব মিলিয়ে ভবানীপুর যে আগামী 29শে এপ্রিল অন্যতম নির্বাচন দেখতে চলেছে রাজ্যবাসী, সেটা কিন্তু নিঃসন্দেহে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ শান্ত। এদিকে শুভেন্দু অধিকারী তিনি প্রচার যখন করছেন, তিনি বলছেন 15 বছর এখানকার এমএলএ কে কাছেই পায়নি ভবানীপুর। কথা দিচ্ছি, নন্দীগ্রাম দেখেছে তার এমএলএ কে, ভবানীপুরও এবার দেখবে। ভবানীপুরবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। মাননীয়া এত জনপ্রিয় এখানে, তাকে এখন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ভোট চাইতে হচ্ছে। তিনি গত কয়েকদিন এই বিধানসভা কেন্দ্রে পড়ে আছেন। আপনি যতই পড়ে থাকুন, যতই নাটক করুন, এবারে আপনার ভবানীপুর থেকে জেতা হচ্ছে না। ভবানীপুর বিধানসভার জনগণ গত 15 বছরে তাদের এমএলএ কে পায়নি। নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতৃত্ব আমাকে এই নির্বাচন কেন্দ্রে লড়াই করার জন্য সুযোগ দিয়েছে। আমি কথা দিলাম, নন্দীগ্রাম দেখেছে এমএলএ কেমন হয়, ভবানীপুর দেখবে এমএলএ কেমন হয়। প্রথম দফা ভোটের পরে গণনায় কারচুপি হতে পারে এমনটা আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল ঘোষণার পর মার্জিন কমিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। এখানেও হবে। আজকে কালকে দেখেছে পোগারপাড়, যেটা ওদের জায়গা পুরো হার, 93% মানুষ ভোট দিয়েছে, মানে এসআইআর এর অত্যাচারের বিরুদ্ধে নিজের অধিকার রক্ষার ভোট দিয়েছে। সেই ভোট আপনার পক্ষে যাবে না।
এই ভোট গেছে মানুষের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে। যেখানে আমরা আশাও করিনি সেখানেও আমরা জিতব। আমি রাত 3:30 পর্যন্ত মনিটরিং করেছি। মালদার ইভিএম মেশিন পৌঁছেছে রাত্রি 3:30। কম্পিউটারে আপলোড না হচ্ছে, কেউ ছেড়ে যাবে না। কোনো ইভিএম মেশিন দেখে দেখে আমাদের জায়গাগুলো খারাপ করে দেয়, কিন্তু মা বোনেরা মনে রাখবেন, ইভিএম মেশিন খারাপ করে যদি ভোট দেন তাহলে আপনার ভোটটা অন্য জায়গায় গিয়ে চলে যাবে। ও সারানোর নাম করে চিপ বসিয়ে দেবে। একটু কষ্ট করে ভোটটা দিতে হবে নিজের অধিকারের স্বার্থে। আমি আর একটা অনুরোধ করব, আপনারা কিন্তু এই ভোটার স্লিপটা যত্ন করে রাখবেন ভবিষ্যতের জন্য।